মেরিল্যান্ডের ছোট শহর উইলিয়ামসপোর্টে একটি বিশাল গুদামঘরকে অভিবাসী আটক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আইস কর্তৃপক্ষ এখানে প্রায় ১৫০০ অভিবাসীকে রাখার পরিকল্পনা করেছে। সমর্থকরা বলছেন এতে কর্মসংস্থান ও অর্থনীতি লাভবান হবে। তবে অনেক স্থানীয় বাসিন্দা পরিবেশ, নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এখন আইনি লড়াইও শুরু হয়েছে। আমেরিকার মেরিল্যান্ডের শান্ত শহর উইলিয়ামসপোর্ট পর্যটক আর সাইকেল আরোহীদের জন্য জনপ্রিয় এই ছোট্ট শহরটি এখন উত্তপ্ত একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে, কারণ এখানে তৈরি হচ্ছে একটি বিশাল ডিটেনশন সেন্টার। ৮,৩০,০০০ বর্গফুটের এক বিশাল গুদাম ঘরকে আইস কর্তৃপক্ষ রূপান্তর করছে আটক কেন্দ্রে। পরিকল্পনা অনুযায়ী এখানে অভিবাসন আইন ভঙ্গকারী প্রায় ১৫০০ মানুষকে রাখা হবে, কিন্তু এই সিদ্ধান্তই এখন দুই ভাগে ভাগ করে দিয়েছে পুরো এলাকাকে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমর্থকরা মনে করেন এটি আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি। তাদের মতে এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে $১২০ মিলিয়নেরও বেশি যুক্ত হবে। কিন্তু অন্য চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনগণকে না জানিয়েই এই প্রকল্প চাপিয়ে দেওয়া হয়েছে। ছোট একটি শহরে এমন কেন্দ্র তৈরির পরিবেশগত ও সামাজিক প্রভাব কি হবে তা নিয়ে তারা আতঙ্কিত। পরিস্থিতি এতই জটিল যে মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল DHS এর বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছেন। এটি কেবল একটি গুদামঘরের বিষয় নয়, বরং আমেরিকার বর্তমান অভিবাসন নীতির এক অস্থির প্রতিফলন, যেখানে কেন্দ্রীয় ক্ষমতা বনাম স্থানীয় স্বায়ত্তশাসনের লড়াই চরমে।